নবীজি এই কথা বলছে, উম্মত চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার যেটা মনে করে এটা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে পাঠাই দেবো। এটাই তো সুপারিশ না? কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সুপারিশ। আচ্ছা, হাউজে কাউসারের পানি, আচ্ছা ঠিক আছে। এই বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ বিড়ি খাইতে খাইতে 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান। এই বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবেন। আচ্ছা ঠিক আছে কাকা। আল্লাহ বলেন আমি এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আজান হলো, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঠিক কিনা বলে? কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা? আমার এত বড় আসমান ও জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছে, আজরাইল কোন নাফরমান পাপীর রুহু যে কবজ করো তুমি, তখন তোমার চেহারাটা কিরকম হয়, আকৃতিটা আমার এটা একটু দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, আল্লাহর কসম হে নবী আপনি সহ্য করতে পারতেন না, আপনি এটা দেখতে চাইেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না আমার একটু হলেও দেখাও। তো আজরাইল এই বিভৎস আকৃতি, মানে নাফরমানের জান কবজ করার সময় উনার যে চেহারার আকৃতি হয়, এই চেহারাটা ধরে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাইলেন। বিশ্বাস করেন এই কিতাবে আছে, ইমাম কুরতুবীর কিতাব। ইব্রাহিম আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম, আয় আল্লাহ মালিক আপনার কসম, কবরের আযাব জাহান্নামের আযাব কোন নাফরমানের জন্য কিছুই লাগবে না, শুধু আজরাইলের এই ভয়ানক দৃশ্য জান কবজের সময় একবার দেখলেই তার সারা জিন্দেগীর নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। আপনি বলেন না, আপনি একটা ছেলের বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করেন না, বাবা তুমি কি আসছো শুধু একটা বেডি একটা মেয়ের লগে থাকতা আর জীবন কাটাইতা, এটাই জীবন? বলেন না, আপনি বলেন। আমি পৃথিবীতে আসছি শুধু এর জন্য, সারা দিন সারা রাত শুধু বেডির লগেই আমার জীবন। কিভাবে বললে বুঝবে? আমি নিজেও বুঝি না। দুনিয়া যতই সাজাও বান্দা মনে রাখো, তুমিও থাকতা না, দুনিয়াও থাকতো না। তুমিও যেমন মৃত্যু হবে, এই কায়নাতেরও মৃত্যু হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের মৃত্যু হলে সেটারে মৌত বলে, আর একদিন গোটা সৃষ্টি জগতের মৃত্যু। এই বাপ, তোমরা যারা সেজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটা বারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটার কে হইতে পারে বেটা? আমার ছোটবেলায় আমার মনে আছে, আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায়, বাসার বারান্দার মধ্যে বসছি, মোড়ার মধ্যে। কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল। আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে, আনিস মোড়া উল্টাইয়া, মানে তুই ফিরা, মার দিকে ফিরাব। আমি মার দিকে
আরেক দিকে তাকাইছিলাম, তা আমি ফিরা বসছি। তাই বললাম, মা কি হয়েছে? ওই ঘরের জানালা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে ও তোর দিকে চাইয়া রইছে। মা এটা দেখছি, এই জন্য তোরে বলছি ঘুরা মার দিকে ফিরা বসতে। মার নজর, মা নজর রাখছে। আমি জীবনে একবার, শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার, যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের। এই একটা টুপি শখ করে এমনি ভাল লাগছিল, কিনছিলাম ওই মাহফিলে যে দোকান বসে এডির থেকে। তখন আমি মাত্র নতুন চাকরি নিছি, পড়ালেখা শেষ করি, বেতন হইছে অল্প টাকা। বাড়িতে গেছি, আমার আব্বা এটা দেখছে, দেখে বিকালবেলা আমার মা রে কইতেছে, হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছুনি? মারে বলছে। মায়ে কয় না, কি তো হয়েছে? টুপি দেখছো না, টুপি দেখো না, রঙ্গিলা টুপি পিনছে, বুঝাই তো যায় ভূতের বেতন হয়েছে, চাকরি হয়েছে। রাত্রে আসার পরে মা, আমি বাহিরের থেকে আসছি, আরে মা আমারে বলছে, ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই, সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে, তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলি। এই যে খুলে রাখছি, আর কোনোদিন পড়ি নাই। বাবার নজর, মার নজর। আমার ভাই, বাপ মার সেই আদর সোহাগ। আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম, আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে, যে আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমরা অন্য মাদ্রাসায় ভর্তি করার। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, এক লোকমা ভাত মুখে দিবা না, বাইরো তুমি কই ফরবা তুমি বুঝো, ফরলে ফরো, না ফরলে ফিসে দিয়ে ফেরো, এটা আমার ঘরের ভাত খাইও না। আমি যে এনে বলছি এনেই পড়তে হইব না। তো কানতে কানতে চোখ মুছতে মুছতে সকালবেলা ভোরে চলে গেছি ওই মাদ্রাসায়। বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না। বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কসম মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তৌফিক দিছে।